ভারতের ইতিহাসে অনেক বীর সৈনিক রয়েছে, তেমনি এক মহান বীর সৈনিক হলেন যশবন্ত সিং রাভাত। 1962 সালে ভারত চীনের যুদ্ধের সময় ভারতীয় সেনা দুর্বল হয়ে পড়লে ওপর মহল থেকে তাদের ফিরে আসতে বলা হয়। সেই সময় সব সেনারা ফিরে গেলেও যশবন্ত সিং ফিরে যায় না। তিনি যুদ্ধভূমির চারপাশে বন্দুক সেট করে আলাদা আলাদা জায়গা থেকে ফায়ার করতে থাকেন এবং তার এই কাজে সাহায্য করেছিলেন দুই মনপা তরুণী সেলা ও নুরা। এইভাবে 3 দিন ধরে 300 সৈনিক মারার পর চীনের সৈন্যরা জানতে পারে তাদের ঠকানো হয়েছে এবং বাংকারে শুধুমাত্র একজন সৈনিক রয়েছে। তারপর চীনের সেনারা যশবন্ত সিংকে চারদিক থেকে ঘিরিয়ে ফেলে। তখন তিনি চীনের সেনাদের হাতে না মরে নিজেই নিজেকে গুলি করে মরে যান এবং তারপর চীনের সেনারা তার মাথা কেটে নিয়ে যায়। যশবন্ত সিং রাওয়াতের এই অবিশ্বাস্য সাহসিকতা ও আত্মত্যাগের জন্য তাকে মহাবীর চক্র প্রদান করা হয় এবং তিনি যে পোস্টে যুদ্ধ করেছিলেন তার নাম রাখা হয় যশবন্ত সিং গড় এবং স্থানীয়দের বিশ্বাস তিনি আজও ওখানে কর্তব্যরত। সেখানে প্রতিদিন তার বিছানা গুছিয়ে দেওয়া হয়, তার জন্য খাবার দেওয়া হয় এবং তার ইউনিফর্মও ইস্ত্রি করে দেওয়া হয়। এমনকি তার নামে বেতনও জমা করা হয় এবং বিভিন্ন সময় তাকে ছুটিয়ে দেওয়া হয়।